হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টার হচ্ছে জিকে এবং জিএস বেস সেন্টার। আমাদের এই সেন্টারে বিভিন্ন বিষয় যেমন জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, কেমিস্ট্রি, ওয়ার্ল্ড ম্যাপ, হিস্ট্রি, ইকোনমি, ফিজিক্স, স্ট্যাটিক জিকে ইত্যাদি বিষয়গুলো মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস করানো হয়ে থাকে। তা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ অন্তত দুটো করে ভিডিও আপলোড করা হয় এবং ভিডিওগুলো পরীক্ষায় আসার মতো যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করা হয় এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী পড়ানো হয়ে থাকে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিওগ্রাফি। আমরা জিওগ্রাফি চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করছি। আজকে যে চ্যাপ্টার সেটা হচ্ছে কৃষিকার্য। তাহলে কৃষিকার্য থেকে যে প্রশ্নগুলো এসে থাকে তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহিত আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন, জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি হবে? অপশন বি হচ্ছে আনসার। মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। রাগি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, গুজরাট। অপশন বি, অপশন রাজস্থান। রাগি এবং বাজরা এই দুটো উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে রাজস্থান, আর জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র। ডাল উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে দেশের নাম কি? ডাল উৎপাদনে ভারত হচ্ছে পৃথিবীর প্রথম, অর্থাৎ একে অবস্থান করেছে ভারতবর্ষ। সব থেকে বেশি পরিমাণে পৃথিবীর মধ্যে ভারতবর্ষে ডাল উৎপাদিত হয়ে থাকে। ভারতের কোন রাজ্য ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশন বি, মধ্যপ্রদেশ ভারতের মধ্যে ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ভুট্টা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারকারী রাজ্যের নাম কি? চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে ডি, কর্ণাটক ভুট্টা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে থাকে। আমাদের চ্যানেলে কন্টিনিউ প্রত্যহ মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাসগুলো আসতে থাকবে, তাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে কোনো গল্প বিক্রি হয় না বড় চ্যানেলের মতো, এখানে শুধু তথ্য বিক্রি হয় বা তথ্য দেওয়া হয়ে থাকে যেগুলো পরীক্ষাতে আসবে, এবং পরীক্ষা শেষে সবাই অবশ্যই মিলিয়ে নেবে কোশ্চেন এসেছে কিনা। রবার উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারকারী দেশের নাম কি? অপশন বি হচ্ছে আনসার। মালয়েশিয়া পৃথিবীতে রবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে। রবার হচ্ছে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতে হয়ে থাকে। মালয়েশিয়া নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত বলে উষ্ণতা এবং বৃষ্টিপাত খুব বেশি, তাই রবার চাষে পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করেছে। রবার উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে থাকে? তাহলে আগেই বলেছি যে রাজ্যে উষ্ণতা বৃষ্টিপাত বেশি সেখানে রবার চাষ হয়। তাহলে ভারতের মধ্যে কেরলে সেই পরিবেশ রয়েছে, তাই কেরল হচ্ছে ভারতের রবার চাষে প্রথম স্থান অধিকার করেছে। তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তামাক উৎপাদনে চারটে অপশন রয়েছে, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ। তামাক উৎপাদনে ভারতের মধ্যে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশন এ আনসার। 9 নম্বর কোশ্চেন, ভারতের তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন
সি হচ্ছে আনসার। অন্ধ্রপ্রদেশের রাজমন্দিরি তামাক গবেষণা কেন্দ্র রয়েছে। কি রয়েছে? অন্ধ্রপ্রদেশের রাজমন্দিরি। 10 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয়? অপশান এ হচ্ছে আনসার। জাফরান উৎপাদনে জম্মু কাশ্মীর রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে এবং একমাত্র রাজ্যও বটে। তাহলে জম্মু কাশ্মীর রাজ্যে কোন মৃত্তিকাতে জাফরান চাষ হয়ে থাকে? জম্মু কাশ্মীর রাজ্যে এক বিশেষ ধরনের মৃত্তিকা পাওয়া যায়, যে মৃত্তিকার নাম হচ্ছে কারেওয়া। আর এই কারেওয়া মৃত্তিকাতে জাফরান চাষ হয়ে থাকে। জাফরান থেকে ঔষধি, রং, বিভিন্ন তোমার বিউটিজনিত যে প্রোডাক্ট রয়েছে সেগুলো তৈরি করা হয়। কাজু বাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কাজু বাদাম উৎপাদনে অপশন এ হচ্ছে আনসার। কেরল হচ্ছে কাজু বাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। তাহলে আমরা ভূগোল চ্যাপ্টার বাই চ্যাপ্টার মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক আলোচনা করে যাচ্ছি। এরপরে আমরা কনসেপচুয়াল যে ক্লাস এর উপরে নিয়ে আসব। তাহলে আমাদের কোনো পরীক্ষাতে কোনো কোশ্চেন আনকমন থাকার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে যারা চ্যানেল দেখবে অবশ্যই চ্যানেল শেয়ার করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। মশলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মশলা উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে গুজরাট। মশলা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আর মশলা কোন মাটিতে চাষ হয়? মশলা হচ্ছে ল্যাটেরাইট। ল্যাটেরাইট মাটিতে মশলা উৎপাদনের জন্য আদর্শ। ভারতের কোন রাজ্যকে মশলার রাজ্য বলা হয়? গুজরাট, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু। অপশান বি হচ্ছে আনসার। কেরল রাজ্যকে ভারতের মশলার রাজ্য বলা হয়, কিন্তু মশলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে গুজরাট, কিন্তু মশলার রাজ্য বলা হয় কেরলকে। আগে বলেছি কোনো স্থানকে মশলার রাজ্য বা ধানের গোলা বা চিনির পাত্র এই নামকরণ কেন করা হয়েছে? কারণ সেখানে সর্বাধিক উৎপাদন নাও হতে পারে, কিন্তু ওই নির্দিষ্ট ফসল উৎপাদনের জন্য যে অনুকূল পরিবেশ, সেই অনুকূল স্বাভাবিক পরিবেশ ওইখানে রয়েছে। কোনো রকমে সেই ফসল তোমার রোপণ বা বপন করলেই খুব সহজে হয়। এই কারণে সেই রাজ্যগুলোকে এই নামকরণ করা হয়েছে। যেমন কেরলে ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে এবং মশলা জাতীয় যে গাছ রয়েছে সেই গাছগুলো পরিচর্যা না করলে অটোমেটিক প্রাকৃতিকভাবে খুব সুন্দর উৎপাদন হয়। এই কারণে কেরলকে ভারতের মশলা রাজ্য বলা হয়েছে। লাল লঙ্কা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? অপশন ডি, কেরল হচ্ছে লাল লঙ্কা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে। এই কোশ্চেনগুলো WBCS পরীক্ষায় বেশি এসে থাকে, এছাড়া WBKP ইত্যাদি পরীক্ষা, PSC পরীক্ষাতেও এসে থাকে। অপশন 15 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লবের জনক অপশন এ হচ্ছে আনসার। নরম্যান বোরলক হচ্ছেন সবুজ বিপ্লবের জনক। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে USA, অর্থাৎ আমেরিকাতে বাড়ি, কিন্তু তার জন্ম হচ্ছে মেক্সিকো। জন্ম মেক্সিকোতে, কিন্তু অধিবাসী হচ্ছে USA বা আমেরিকার। নরম্যান বোরলকের, তাকে ভারতের সবুজ বিপ্লবের জনক হিসাবে পরিগণিত করা হয়। সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশন রয়েছে নরম্যান বোরলক, উইলিয়াম গার্ড, এস স্বামীনাথন, জন ব্রুক। অপশন বি, উইলিয়াম গার্ড
প্রথম সবুজ বিপ্লব শব্দটা ব্যবহার করেছেন। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ, কিন্তু শব্দটি প্রথম উল্লেখ করেছেন উইলিয়াম গাট। গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনক এস স্বামীনাথন। এস স্বামীনাথন 1965 সালের দিকে অর্থাৎ 60-এর দশকে ভারতবর্ষে কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থা, জমিতে সার প্রয়োগ, উন্নত মানের বীজ, কৃষি ঋণ প্রদান এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার উন্নতির ফলে ফসলের উৎপাদন হঠাৎ করে বহুগুণ বেড়ে যায়। আর এই ফসলের উৎপাদন হঠাৎ বহুগুণ বেড়ে যাওয়াকেই সবুজ বিপ্লব বলা হয়েছে। আর সেই সবুজ বিপ্লবের হোতা ছিলেন এস স্বামীনাথন। এই কারণে এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়েছে। প্রথম সবুজ বিপ্লবে কোন বীজ ব্যবহার করা হয়েছিল? HYV, GMY, PGB, GM। অপশন এ HYV। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম সবুজ বিপ্লবে যে বীজ ব্যবহার করা হয়েছিল HYV, হাই ওয়াইল্ড ভ্যারাইটি। তাহলে ফুল ফর্ম কি আছে? H ফর হাই, ওয়াইতে ওয়াইল্ড, ভিতে ভ্যারাইটি। হাই ওয়াইল্ড ভ্যারাইটি বীজ প্রথম সবুজ বিপ্লবে ব্যবহার করা হয়েছিল। দ্বিতীয় সবুজ বিপ্লবে কোন বীজ ব্যবহার করা হয়েছিল? দ্বিতীয় সবুজ বিপ্লবে যে বীজ ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে GM বীজ। তাহলে GM, জি জেনেটিক, M ফর মডিফিকেশন। তাহলে ভারতে যে দ্বিতীয় সবুজ বিপ্লব হয়েছিল তাতে GMOI, জেনেটিক মডিফিকেশন বীজ ব্যবহার করা হয়েছিল। আর ভারতে সবুজ বিপ্লবের ফলে সবথেকে যে ফসল বেশি উৎপাদিত হয়েছিল বা সবুজ বিপ্লবের মূল ছিল সেটা হচ্ছে গম। কি ছিল? গম। এবং দ্বিতীয় ছিল হচ্ছে ধান। তো সব থেকে বেশি উৎপাদন হয়েছিল গম এবং দ্বিতীয় হচ্ছে ধান। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সবুজ বিপ্লবের প্রভাব পড়ে? পাঞ্জাবে, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। সব থেকে সবুজ বিপ্লবের প্রভাব পড়েছিল পাঞ্জাবে আর হরিয়ানাতে। সবুজ বিপ্লবজনিত যে ফসলের উৎপাদন সব থেকে ব্যাপক আকারে এই পাঞ্জাবে হয়েছিল, তারপরে ছিল হরিয়ানা, তারপরের দিকে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ছিল। আর সবুজ বিপ্লবের একটা ঘটনা উল্লেখ করে নিই। সবুজ বিপ্লবে ধান এবং গমের উৎপাদন বেড়েছিল, কিন্তু ডাল জাতীয় ফসলের উৎপাদন কমেছিল। তাহলে ডালের উৎপাদন কি হয়েছিল? কমেছিল। পরীক্ষায় কোশ্চেন আসে যে সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন কমে যায় বাড়ার পরিবর্তে? ডাল জাতীয় এবং তৈলবীজের উৎপাদন বাড়ার পরিবর্তে কমে যায়। তাহলে আজকের মতো A to Z জিএস সেন্টারের জিএস ক্লাস সমাপ্ত করা হচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আবার বলছি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন চ্যানেল, অনেক ভালো ভিডিও পাবে যেগুলো পরীক্ষায় আসার মতো। চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করলে আরও মনোবলতা পাবো বেশি ক্লাস দিতে এবং ভালো ক্লাস দিতে। তাই ক্লাস আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।